হাজারীবাগের হাজী ফালু মিয়া সড়কে গত 4 বছর ধরে লেগে আছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসাবাড়ির পয়ঃবর্জ্য প্রতিদিন জমা হচ্ছে রাস্তায়। জলাবদ্ধতা এবং নোংরা পানির তীব্র গন্ধে নাকাল এলাকাবাসী। এমন পরিবেশে ডায়রিয়া, চর্মরোগ আর ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ এই এলাকার ঘরে ঘরে। সুমন মাহমুদের প্রতিবেদন। আপাতত দৃষ্টিতে খাল মনে হলেও এটি আসলে একটি রাস্তা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারীবাগ এলাকায় ফালু মিয়া সড়ক এটি। এক দুদিন নয়, সড়কটির এমন বেহাল দশা গেল 4 বছর ধরে। এভাবেই সড়কে চলতে হয় মানুষকে। বৃষ্টির পানি নয়, বরং সারা বছর বাসা বাড়িতে ব্যবহার করা পানি উঠে আসে রাস্তায়, সাথে পয়ঃবর্জ্য। তৈরি হয় তীব্র গন্ধ। এদিকে হলো উঁচু, এদিকে হলো নিচা, ওই পানিটা ওদিকে যায় না, তলাই যায়। সিটি কর্পোরেশনের লোক আসি, কখনো কিছু কাজ করে যায়, 1-2 দিন ভালো থাকে, তারপর শেষ। রাস্তায় জলাবদ্ধতার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে বিপাকে। হাঁটার উপায় না থাকায় অটোরিকশায় চলাচলে ভাড়া গুনতে হয় দ্বিগুণ। আজান দেওয়ার সাথে সাথে একাটু পানি হয়ে যাব। একাটু পানি হয়ে গেলে যত রিক্সা আছে, যত সিএনজি আছে, যত পিকআপ আছে, সবাই এই গাড়াটির মধ্যে পড়ে যাব। দুপুরের পরে এলাকার এই রাস্তাটার উপরে ময়লায় একদম ভর্তি হয়ে যায়। যাতায়াতে খুব সমস্যা হয় এবং দ্বিগুণ ভাড়া লাগে এবং অনেক সময় দেখা গেছে যে অটো বা রিক্সাওয়ালা আসতেই চায় না। পয়ঃবর্জ্য পানিতে মিশে থাকায় এই এলাকায় চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগে ভুগছে মানুষ। পাশাপাশি প্রতিদিন সঙ্গী হচ্ছে দুর্ঘটনা। ময়লা পানি সব রাস্তার ম্যানহোলের পানি সব ময়লা না, এই ময়লা পানি দিয়ে মনে করো চলাফিরে করা লাগে। ডায়রিয়া হয়, চুলকানি হয়, ডেঙ্গু হয়, এগুলাতে আমাদের কোনো রক্ষা নাই। ছোট বাচ্চা লই এমনকি খাদা আছে, পড়ে যায়, চাক্কার পড়ে যায়, উড়ে না। ছাত্রছাত্রী এখন বর্তমানে পানিবাহিত রোগে আক্রান্ত অবস্থায় আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 55 নম্বর ওয়ার্ড হাজারীবাগ এলাকার হাজী ফালু মিয়া সড়কের আশেপাশে বসবাস 25 থেকে 30 হাজার পরিবারের। প্রতিদিন এই সড়কে যাতায়াত করেন প্রায় 40 থেকে 50 হাজার মানুষ। এই রাস্তাটি তৈরি করার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো ড্রেনেজ ব্যবস্থায় রাখেনি। ফলে অল্প বৃষ্টি অথবা বাসা বাড়ির ব্যবহার্য পানি উঠে আসে এই সড়কে, হয়ে ওঠে চলাচলের অযোগ্য। তৈরি হয় তীব্র দুর্গন্ধ। এলাকাবাসী অচিরেই এই দুর্ভোগ লাঘবের জন্য সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করছেন। সুমন মাহমুদ, 71, ঢাকা।